হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমাকে স্বাগতম জানাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা খুব অল্প দিন বাকি আছে, আর এই অল্প দিনে যদি সঠিক প্রস্তুতি নেওয়া যায়, খুব সায়েন্টিফিকভাবে আমরা করতে পারি, তাহলে মাধ্যমিকটা তোমার লাইফে শ্রেষ্ঠ হতে পারে। সেটা কীভাবে সম্ভব? আমি দেখেছি অনেক অ্যাভারেজ ছাত্ররা আছে, তারা মাত্র এক মাসে খুব অসাধারণ পড়ে মাধ্যমিকে 95 বা তারও থেকে বেশি পেয়েছে। সো আমি সেই রহস্যগুলো শেয়ার করব, কিন্তু শুরুতেই আমি তোমার কাছে 3টে রুলস বলবো এবং এই রুলসটা ফলো করতে হবে। প্রথম রুলস হচ্ছে, এই ক্লাসটা যখন দেখা শুরু করেছো, যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ উঠবে না, কারণ এটা তোমার জন্য ক্লাসটা হচ্ছে। দ্বিতীয় রুলস হচ্ছে, পাশে খাতা এবং পেন নিয়ে বসতে হবে, কারণ আমি মাঝখানে মাঝখানে কিছু টেকনিক, এমন কিছু ফর্মুলা বলবো যেগুলো লিখতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, সর্বশেষে আমি একটা সিক্রেট শেয়ার করব এবং আমার অ্যাডভান্স ক্লাসের জন্য তোমাকে ইনভাইট করব। যদি মনে হয় যে এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং আগামী দিন আমার গাইডেন্স লাগবে, যেখানে আমি তোমাকে পার্সোনালি হেল্প করতে পারবো, তাহলে অবশ্য সেটাকে ইনরোল করতে হবে। সো শুরু করা যাক। তো মাধ্যমিক ছাত্রদের মধ্যে কমন কী কী প্রশ্ন থাকে সেটা আমি রেখেছি। তো আমরা একটুখানি দেখে নিই যে কী কী আছে কোর্সের মধ্যে। আই হোপ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে মাধ্যমিক 2026 মাস্টার ক্লাস লেখা আছে। আমরা 5টা সেকশন নিয়ে আলোচনা করব। আমি তার আগে আমি জাস্ট তোমাদেরকে বলছি, তার আগে আমি দেখতে চাই তোমার হাতে একটা পেন আছে, খাতা আছে এবং তুমি একটা শান্ত পরিবেশে বসেছো, কারণ আমি একটু পরেই একটা টেকনিক আমি প্লে করব। সেই টেকনিকটা শুনতে গেলে এবং রেজাল্ট ক্রিয়েট করতে গেলে তোমাকে শান্ত জায়গায় বসতে হবে। এটা সাধারণ ক্লাসের মতো নয়, যেখানে টিচাররা আসে, কিছু সাজেশন লিখে দিয়ে চলে যায়। আমি কোনো টিচার নই, আমি একজন মেন্টর। আমি ছাত্রদের বিভিন্ন রকম সমস্যা তথা এক্সাম ফিয়ার, পরীক্ষার ভয়, স্ট্রেস, এনজাইটি, কোনো সাবজেক্টের ভয় বা পড়তে কী করে হয়, কী করে একবার পড়লে মনে রাখে, তার গভীরে আমি তাদেরকে শেখাই। সো আমি জানি এই টাইমটা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, তার জন্য আমি এই ক্লাসটা রাখছি। কিন্তু তুমি যদি 100% না দিতে চাও, আমি এখানে 100% দেবো, বাট তুমি ওখান থেকে প্যাসিভ ওয়েতে ক্লাস করছো। প্যাসিভ ওয়েতে দ্যাট মিনস তুমি ক্লাস করছো, হয়তো পাশে কোনো বন্ধু আসছে বা আরও অনেক চারপাশে লোকজন আছে, ঘোরাফেরা করছে, এটা হচ্ছে প্যাসিভ। আমি এমন ছাত্রদের পছন্দ করি না। যদি পারো ঘরের দরজা বন্ধ করে দাও, কানে হেডফোনটা লাগিয়ে দাও বা একা নির্জন জায়গায় চলে যাও, কারণ এই ক্লাসটা আমি তাদের সাথেই করতে চাইছি যারা 100% দিতে পারে। কারণ মাধ্যমিক পরীক্ষা লাইফে একবারই হয়। যদি মাধ্যমিক পরীক্ষাতে তুমি বেশি নাম্বার না পেতে পারো, তাহলে এই রিগ্রেটটা সারাটা জীবন তুমি করবে, আর আমি চাই না যে তুমি রিগ্রেট করো। তার জন্য সম্পূর্ণ প্রেজেন্টে থাকতে হবে। যদি আজকে তুমি 100% দিতে পারো, তাহলে তুমি দেখবে মাধ্যমিকটা অসাধারণ দেবে, নাম্বারটা অসাধারণও আসবে এবং তুমি না অ্যাপ্রিসিয়েট জানাবে, নিজেকে প্রাউড ফিল করবে নিজের প্রতি। সো আমি বেশি কথা বাড়াবো না, আমি চাইছি তুমি এই কাজগুলো করো অ্যান্ড লেটস ড্রাইভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, আমি আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে 5টা সেকশন আছে। আমি প্রত্যেকটা সেকশন নিয়ে তোমাদেরকে আলোচনা করব। এই ক্লাসটা যতক্ষণই হোক, বেশিক্ষণ করব না, যতক্ষণই হোক ততক্ষণ যেন তুমি এখানে 100% থাকতে পারো। এটা একটা ফ্রি কোর্স এবং অনেক সময় অনেকে বলে যে ফ্রি কোর্সে আমি অনেক সময় না রেজাল্ট ক্রিয়েট হয় না, তার জন্য আমি ফ্রি কোর্স করাই না। ফ্রি কোর্সে দিলে কমিটমেন্ট থাকে না। তুমি ভাবছো যে এটা ফ্রিতে পেয়েছি, আমি আর কি শিখবো। তুমি তোমার অ্যাটেনশন দিচ্ছ, টাইম দিচ্ছ, আমি আমার মূল্যবান টাইম দিচ্ছি। সো এই টাইমের প্রতি একটু ভ্যালু দিতে হবে। তুমি হয়তো এখানে পে করোনি, বাট তুমি টাইম দিচ্ছ। যদি স্পেশাল কোর্সে আসছো সেটা পরের ব্যাপার, বাট নিজেকে ভালো হচ্ছে আমি আমার মূল্যবান টাইম দিচ্ছি এবং এই মূল্যবান টাইমে আমি 100% এখান থেকে পেতে চাই। আর যদি প্রশ্ন থাকে অবশ্য কমেন্টে করতে হবে, বা তুমি যদি গ্রুপে যুক্ত থাকো তাহলে তো অবভিয়াসলি আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারো, কারণ আমার নাম্বার তোমার কাছে আছে। আমি চাইছি যে তুমি আমার কাছ থেকে 100% নেওয়ার চেষ্টা করো, কারণ তুমি যদি আমার সাথে কথা না বলো, তুমি যদি প্যাসিভ ওয়েতে থাকো, আমি তোমাকে হেল্প করতে পারবো না, রাইট? আমার বেশ কিছু ছাত্ররা আছে, তারা স্কুলে পড়ছে, তারা আমাকে চেনে জানে, তাদেরকে আমি পার্সোনালি হেল্প করি। অনেক ছাত্ররা আছে এখানে যেখানে আমরা ইনস্টাগ্রামে যুক্ত হয়েছি, কেউ অ্যাডসের মাধ্যমে যুক্ত হয়েছি। সো আমাকে খুব অল্প চেনো, কম চেনো।
আমি আমার সম্বন্ধে বলবো, বাট এক্ষুনি আমরা আমাদের কোর্সে ড্রাইভ করি। সো প্রথম সেকশন হচ্ছে যে প্রথম প্রবলেমগুলো তোমাদের হয়, প্রবলেম এক্সাম্পল, তোমার যে যে সমস্যাগুলো আছে বর্তমানে সেই সমস্যা আমি সমাধান করব। সো বর্তমানে তুমি কোন অবস্থাতে আছো, মেবি তোমার পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এবার তুমি যে জায়গাটায় আছো সেটা তো বুঝতে হবে। তুমি যদি না বোঝো তাহলে তুমি কিভাবে এই 1 মাসের জার্নি করতে পারবে। ছাত্ররা বেশি অংশ আমাকে প্রশ্ন করে, এই 5টা প্রশ্ন পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, কী করব। এর উত্তর আমি দেব, এবং আমি চাইছি তোমার যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয় সেগুলো তোমরা খাতায় লিখবে। পড়ছি ভুলে যাচ্ছ তার কারণ হচ্ছে তুমি অতিরিক্ত ইনফরমেশান নিয়ে ফেলেছো। আমাদের ব্রেন অনেক শক্তিশালী, কিন্তু একসাথে প্রচুর ইনফরমেশান নিতে পারে না। আর বিশেষ করে যখন আমরা ওভার স্ট্রেস হয়ে যাই তখন ইনফরমেশনগুলোকে আমরা আমাদের মধ্যে প্রতিস্থাপন করতে পারি না। সো এখন বর্তমানে যাদের সিস্টেমেটিকভাবে পড়েনি সারাটা বছর, তাদের এই টেনশনটা থাকবে যে সামনে পরীক্ষা, লাইফের মধ্যে সবচেয়ে মূল্যবান পরীক্ষা, ইম্পর্টেন্স পরীক্ষা, এখন সব পড়ছি সব ভুলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ব্রেন ফিট করছে না। মনে করো, সব থেকে সুইট এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি। একটা বিজ্ঞানী ছিল জার্মানিতে, হেভেনবার্গ, তিনি একটা প্রসেস আবিষ্কার করেছিল। তিনি বলেছিল যে আমাদের ব্রেন যা পড়ছে তার 24 ঘন্টার মধ্যে 50% ভুলে যায়। এবার তুমি দেখো, তুমি সারা বছর প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা পৃষ্ঠা তুমি পড়েছো, ফিজিক্স বইতে বা কেমিস্ট্রি বইতে পড়েছো, বাট প্রত্যেকটা পৃষ্ঠা পড়ার পরেও তুমি দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্সগুলো তো মনেই নেই। সংজ্ঞা তুমি লিখতে পারছো না, সাজেশান যেটা টিচার দিয়েছে তুমি তো একবার রিডিং করেছো, কিন্তু তুমি ভুলে যাচ্ছ। তার কারণ তুমি একটা টেকনিক করনি সেই সময়, যখন করা উচিত ছিল 24 ঘন্টার মধ্যে একটা রিভিশন করা উচিত ছিল। সায়েন্টিফিক রিভিশন বলবো আমি, শুধু রিভিশন না, সায়েন্টিফিক রিভিশন। সো সেটা তুমি করনি, তার জন্য এখন তুমি ভাবছো যে আমি সব পড়েছি বাট আমার মাইন্ডে কিচ্ছু নেই, সব ভুলে যাচ্ছি। এখন কি করবে? প্রথম হচ্ছে পয়েন্ট লেখো, কোনো নতুন পড়া পড়বে না। কেউ যদি তোমাকে সাজেশান দেয় যে এই সাজেশানগুলো আসতে পারে, তুমি দেখবে যে কী প্রশ্ন সাজেশান দিয়েছে। সাপোজ ফিজিক্সের একটা প্রশ্ন, সেই প্রশ্নটা দিয়েছে এবং তার উত্তরে লিখে দিয়েছে, তুমি তার উত্তর পড়ার দরকার নেই। তুমি আগে যে সাজেশান তোমার আছে, তোমার নিশ্চিত গৃহশিক্ষক সাজেশান দিয়েছে, স্কুলের শিক্ষক কিছু নোটস তোমাকে লিখিয়েছে, বা তুমি কিছু সেলফ নোট তৈরি করেছো, সেগুলোকে পড়তে হবে। যত সাজেশানকে মিনিমাইজ করবে তত তোমার লাভ। আমি বুঝতে পারলাম? যত বেশি এখন আরও সাজেশান নেবে, হয়তো আমার কাছ থেকে অনেকে চাইছো, আমি সাজেশান দিলাম, আমি অবশ্য সাজেশান দিই না, তার কারণ আমি বলবো লাস্টে, বাট আরও তোমার বন্ধুরা অন্য অন্য জায়গায় পড়ছে, সবার কাছ থেকে তুমি সাজেশান নিয়ে জেরক্স করে তুমি অনেক বান্ডেল করেছো। তুমি শুধু স্ট্রেসকে না তৈরি করছো। যত মিনিমাইজ করা যায়, সব থেকে বেস্ট হচ্ছে টেক্সট বই। টেক্সট বইয়ের যে সংজ্ঞাগুলো আছে, যে পড়াগুলো আছে, সেটাকে বেস, সেটাকে ফাউন্ডেশন, সেটাকে স্ট্রং করতে হবে। তারপরে চলে আসে গৃহশিক্ষক যেগুলো সাজেশন দিয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার সাবজেক্টগুলো একটু মিনিমাইজ হয়ে গেছে, এবং সেটাকে যত রিভিশন করতে পারো, যত পড়তে পারো, আমি পড়ার টেকনিকটা একটু পরে শেয়ার করব। সো যত বেশি ইনফরমেশান তত স্ট্রেস বেশি। তো এখানে কি করবে, যখনই পড়বে পড়ার মধ্যে কিছু শিডিউলিং করতে হবে, তার মধ্যে আমি আসছি। তো আমরা বুঝতে পারলাম কেন আমরা পড়ছি সব কিছু ভুলে যাচ্ছি। তার কারণ তোমার ব্রেন নিতে চাইছে না, বেশি ইনফরমেশান নিতে চাইছে না। দ্বিতীয় হচ্ছে সিলেবাস অনেকটা বাকি, খুব ভয় লাগছে। যে সিলেবাসগুলো বাকি আছে সেগুলোকে ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? কারণ তোমার ওই সিলেবাস পড়ার জন্য তোমার যেগুলো জানা প্রশ্ন বা জানা লেখা, সেগুলো তুমি করতে পারবে না। তোমার সারাটা বছর দরকার ছিল পড়া, বাট তুমি সারা বছর পড়োনি। আই ডোন্ট নো কেন তুমি পড়োনি। তুমি এখন চাইছো পরীক্ষা শেষের দিকে তুমি পড়বে। তোমাকে চুজ করতে হবে যে পড়াটা তুমি পড়েছিলে সেই পড়া পড়বে। এবার মনে করো যে পড়াটা ছেড়েছি তার মধ্যে একটা শিওর প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে বোঝাতে পারলাম যে পড়াটা ছেড়েছি, মেবি তোমার লাইফ সায়েন্সের মধ্যে 4 নম্বর চ্যাপ্টারটা আমি পড়িনি 4 নম্বর চ্যাপ্টারটা, বাট 4 নম্বর চ্যাপ্টারে প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা আসতে পারে, তাহলে আমি ওই প্রশ্নটা পড়ব। আদারওয়াইজ আমি পুরো হোল চ্যাপ্টারটা পড়বো না,
বা হোল কনসেপ্টটা আমি বোঝার চেষ্টা করব না, তার টাইম নেই। এখন টাইম হচ্ছে অন্য কিছু করা, সেটা আমি বলবো। 3 নম্বর হচ্ছে অঙ্ক বা ইংরেজি দেখলেই প্যানিক হচ্ছে। প্যানিক কেন হয়? প্যানিক হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা শুধু প্যানিক করে, তার নাম হচ্ছে অ্যামিগডোলা, ভয় দেখায়। যখন আমরা এমন কিছু জিনিস দেখি যেটা আমাদের সাথে মানায় না, ভালো লাগে না, তখন অ্যামিগডোলা অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের ব্রেনটা যেটা চালায় প্রি ফ্রন্টাল কর্টেক্স, আমি সায়েন্টিফিকভাবে কথা কিছু বলবো না কারণ বুঝতে পারবে না। মনে করো একটা রাজ্য আছে, রাজ্যের মধ্যে একজন রাজা আছে, একজন কি আছে, চোর আছে। আমি চোর বলবো না, আমি বলবো মন্ত্রী আছে। একজন রাজা আছে, একজন মন্ত্রী আছে। রাজা খুব ভালো করে জানে রাজ্য কী করে চালাতে হয়, বাট মন্ত্রী জানে না। মন্ত্রী শুধু গোলামি করতে পারে রাজাকে। যখন রাজার রাজ্যে আক্রমণ হয় তখন রাজা ভয় পেয়ে যায় এবং মন্ত্রীর কাছে রাজ্য পাঠ দিয়ে দেয়। তাহলে কি রাজ্য ভালোভাবে চলবে? সেম প্রবলেম তোমার কাছে হচ্ছে যখন তুমি একটা ভয় পাচ্ছ, সাবজেক্ট হতে পারে বা কোনো একটা কারণে, তোমার ব্রেনের যে চালানোর দরকার ছিল প্রি ফ্রন্টাল কর্টেক্স রাজা, সে দায়িত্ব দিচ্ছে অ্যামিগডোলার কাছে, এবং অ্যামিগডোলা ওর কাজই হচ্ছে হ্যাক করে দেওয়া, ব্রেনটাকে হ্যাকিং করে দেওয়া। যেরকম তোমার ফোন হ্যাকিং হয়, ঠিক তেমনভাবে ব্রেনও হ্যাক হয়ে যায়। এবার ওই সময় তুমি সঠিক ডিসিশান, সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারবে না। তো কী করতে হবে? তোমাকে অ্যাওয়ারনেসে আসতে হবে, সচেতনতা। তুমি যখন এমন সাবজেক্ট পড়বে যেটা তোমার ভালো লাগে না, অঙ্ক, ইংলিশ, তখন কি করবে? প্রথমত কঠিন সাবজেক্টটা আগে করতে হবে। তুমি কঠিন সাবজেক্টটা পরে করবে বলে দেখতে পাচ্ছ যে সারা দিনের মধ্যে তুমি পড়তেই পারছো না বা টাইম পাচ্ছ না, কারণ কঠিন সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে না। তোমার যেগুলো ভালো লাগে, ভূগোল ভালো লাগে, বাংলা ভালো লাগে, সেগুলো তুমি আগে পড়ছো। বাট ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথম দুটো সাবজেক্ট নিতে হবে, যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে না, সেই সাবজেক্টটা প্রথম পড়ো, কঠিন সাবজেক্ট আগে করো। বুঝতে পারলাম? তাহলে কি কঠিন সাবজেক্টটা তুমি পড়বে এবং প্রত্যেক দিন পড়তে হবে কঠিন সাবজেক্টটা। অঙ্ক এবং ইংরেজি ভালো লাগে না, তার যে ভয় লাগে সেই ভয়ের টেকনিক আছে, তোমার ভয়টাকে রিমুভ করা যায় ব্রেন থেকে, সেটা আমি অ্যাডভান্সে শেখাবো। যদি তোমার অ্যাডভান্সে মনে হয় যে আমার সাথে তুমি জার্নি করবে আগামী 1 মাস, আমি প্রত্যেক দিন তোমাকে গাইড করব কী সাবজেক্ট পড়বে, কী সাবজেক্ট পড়বে না, কখন ঘুম থেকে উঠবে, কখন উঠবে না, সব কিছু ডিটেলসে। কারণ আমি চাইছি যে সারা বছর তুমি হাজার হাজার টাকা খরচ করেছো গৃহশিক্ষকের কাছে, বই কিনতে, খাতা কিনতে অনেক টাকা খরচ করে দিয়েছো, বাট তুমি যদি আমার সঙ্গে আগামী 1 মাস জার্নি করো, মাত্র 1 মাস, আমি তোমাকে শেখাবো কী করে 80 to 90% পেতে হয়, সেটা আমি লাস্টে বলবো। বাট এই যে অঙ্ক এবং ইংরাজি, ভয় থাকলে এটাকে আগে পড়তে হবে। আর যদি ভয়টা খুব বেশি থাকে, পড়তে ভালো লাগে না, বা অন্য কোনো সাবজেক্ট আছে, আমি তো এখানে দুটো সাবজেক্ট বললাম, বাট তোমার হয়তো মেবি ভূগোল ভালো লাগে না, তাহলে সেই ভয়টাকে রিমুভ করা যায়। কিছু NLP, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম আছে। সো আমি বুঝতে পারলাম। 4 নম্বর হচ্ছে মন বসছে না, ফোন বারবার চেক করছে। ফোন বারবার চেক করছো, তার কারণ হচ্ছে ফোন ইন্টারেস্টেড, বই ইন্টারেস্টেড নয়। ফোন দেখলে তোমার মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে। ডোপামিন হলো ভালো লাগা হরমোন। তুমি ফোন দেখছো, কী করছো? ফর এক্সাম্পল তুমি ইনস্টাগ্রাম দেখছো, ফর এক্সাম্পল তুমি ইউটিউব ভিডিও দেখছো, ফেসবুক করছো, বা কিছু গেম খেলছো, সেগুলো তোমার ব্রেন চাই। তোমার ব্রেন চাই প্লেজার, ইনস্ট্যান্ট প্লেজার। তোমার লক্ষ্য তো নাম্বার পাওয়া, আলটিমেট পারপাস, বাট তোমার ব্রেন জানে না যে ওই আলটিমেট পারপাসটা কতটা গুরুত্বপূর্ণ। তোমার ব্রেন জানে যে এক্ষুনি আমাকে কিছু দিতে হবে যেটা আনন্দদায়ক, ভালো লাগে। তুমি এখন কার কথা শুনবে? তুমি তোমার ব্রেনের কথা শুনবে, যে তোমাকে পিছিয়ে দেবে। কারণ ব্রেন একটা মেশিন মাত্র, যেরকম তোমার হাতে একটা মোবাইল ফোন আছে, সেটা একটা মেশিন, ঠিক তেমনভাবে ব্রেন তোমার একটা মেশিন মাত্র। ব্রেনের কোনো ইনফরমেশন, ও শুধু ইনফরমেশন নিতে পারে, রেখে দিতে পারে, কিন্তু চালনা করার ক্ষমতা ব্রেনের নেই। সেটা তোমার মধ্যেই আছে, সেটা হচ্ছে সেলফ, ইনার সেলফ। তোমার যদি আলটিমেট পারপাস মাধ্যমিক হয়, নাম্বার, একটা চাকরি পাওয়া, সুন্দর জীবন, তাহলে তোমার সেই কথা মনে রাখতে হবে। এর জন্য একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে তুমি তোমার লক্ষ্য, গোলকে বারবার ভিজুয়ালাইজেশন করবে। তুমি দেখবে তুমি মোবাইল ফোন হাতে দেবে না। এখন নিজেকে প্রশ্ন করো যে তুমি কতক্ষণ মোবাইল ফোন দেখছো প্রতিদিন? তুমি কি 1 ঘন্টা দেখছো, 30 মিনিট দেখছো, না 2 ঘন্টা দেখছো? যদি তার থেকে বেশি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার লাইফটা কতটা খারাপ হতে চলছে আগামী দিন। নিজেকে ফিলিংস করো যে যখন তুমি মাধ্যমিক পরীক্ষায় কম নাম্বার পাবে, তোমার আশপাশের বন্ধুরা বেশি নাম্বার পেয়েছে, কেমন অনুভব হবে? সেটা যদি না পেতে চাও,
তাহলে মোবাইল ফোনটা প্রত্যেক দিন মাত্র 10 মিনিট দেখবে। যখন প্রয়োজন আসবে তখনই দেখবে। প্রয়োজন ইন দ্য সেন্স কোনো টিচার তোমার সাথে কথা বলছে, ক্লাস করছো, এখন প্রয়োজন পড়ছে, বা এমন কিছু যেটা তোমার মোবাইল ফোনে সার্চ করে গুগল বা ইউটিউবে দেখতে হচ্ছে, কোনো একটা পড়া সেটা দেখতে হচ্ছে, তখনই কেবল মোবাইল ফোনটা হাতে দেবে, আদারওয়াইজ মোবাইল ফোন দেখবে না। এখানে একটা প্রশ্ন আমি তোমাকে বলছি, প্রশ্নটা খুব ভালো করে শুনবে। সেটা বলার আগে আমি একটু স্ক্রিনে যাই। ফোন বারবার চেক করছো, ফোনের একটা নির্দিষ্ট টাইম দেবে। দুপুর একটা থেকে কখন 2টো অবধি, খাবার পরে, যখন তুমি খাচ্ছ দুপুরের বেলা, তারপরে 1 ঘন্টা মোবাইল ফোন দেখবে। সেই টাইমটা মোবাইল ফোনটা দেখবে, আদারওয়াইজ সারাটা দিনের মধ্যে মোবাইল ফোন দেখবে না। সবচেয়ে ইন্টারেস্টিং, বাচ্চারা বেশি ভুল করে সন্ধ্যার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি যে মোবাইল ফোনটা দেখছে, এই মোবাইল ফোনটা কখনো দেখবে না। এই টাইমটা কেন দেখবে না, তার কারণ আছে, আমি হয়তো বলবো বেশ কিছুক্ষণ পরে। আর যদি না বলি, আমি এটা মেন কোর্সে শেয়ার করেছি। যখনই তুমি সন্ধ্যার পর থেকে রাত্রে মোবাইল ফোন দেখছো, তোমার সেল ড্যামেজ হচ্ছে, সেটা আমি ডিটেলসে বলবো কীভাবে হচ্ছে। পরবর্তী চলে যাই, বাড়ির লোকের চাপ আর প্রত্যাশা সামলাবে কীভাবে। ওয়েল, বাড়ির লোক তোমাকে প্রেশারাইজ করছে না, তুমি নিজেকে প্রেশারাইজ করছো। বাড়ির লোক কেবল বলছে যে বেশি নাম্বার পেতে হবে। বেশি ছাত্ররা বাড়িতে বলেই না যে বেশি নাম্বার পেতে হবে, বাট যদি বাড়ির লোক বলে যে বেশি নাম্বার পেতে হবে, তুমি এটাকে নিয়ে প্রেশারাইজ করছো, তোমার মধ্যে কনফিউশন হচ্ছে, তার জন্য তুমি ভাবছো প্রেশারাইজ। তোমার যদি মধ্যে কনফিডেন্স থাকতো, তাহলে এটা প্রেশারাইজ হতো না। প্রত্যাশা কখনো প্রেশারাইজ দেয় না, প্রত্যাশা তোমার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করে। যখনই বাড়ির লোক তোমাকে বলছে বেশি নাম্বার পেতে হবে, তখন তোমার মধ্যে যেন কনফিডেন্স তৈরি হয়, তোমার বন্ধুদের থেকে তুমি বেশি পাবে। তোমার যে ব্যাচ আছে, প্রাইভেট টিচার হতে পারে, স্কুল হতে পারে, তাদের মধ্যে তুমি বেশি পাবে, তোমার লাইফের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার পাবে। এই যে কনফিডেন্সটা, এটা ডেভেলপ করতে হবে। যখনই কনফিডেন্স আসবে, প্রত্যাশা বলো বা বাড়ির কে কী বলছে সেটা ইম্পর্টেন্স না। এর জন্য একটা জিনিস করতে পারো, তুমি একটা সাধারণ কাগজ নেবে, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সাধারণ কাগজ আছে, এরকম একটা সাধারণ কাগজ নেবে বা খাতা নিতে পারো, মাঝখানে একটা গোল করবে। গোল করে গোলটার মধ্যে তুমি লিখতে পারো তুমি কি করতে পারো এই পরীক্ষা বেশি নাম্বার পাওয়ার জন্য। তুমি 100% চেষ্টা করতে পারো, আমি এখানে বলবো না, বললে কি হয় তুমি সেগুলোই লিখবে। আমি চাই যে তোমার মধ্যে দিয়ে কিছু আসুক, তো তুমি লিখবে 100% তুমি চেষ্টা করতে পারো, তুমি টাইমটাকে ম্যানেজ করতে পারো। এবার গোলের বাইরে লোকের এক্সাইটমেন্ট, লোক কি বলছে, লোক কি প্রশ্ন করছে, সেগুলো গোলের বাইরে, তুমি ওইগুলো কন্ট্রোল করতে পারো না। মানুষ কি বলবে সেগুলো তুমি কন্ট্রোল করতে অবভিয়াসলি পারবে না। তুমি নিজে থেকে কি কমপ্লিট করতে পারবে সেটাগুলো গোলের মধ্যে লিখবে, তুমি দেখবে, এবং ওইগুলোকে ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারলাম তো? এই প্রশ্নগুলো আমি আশা করছি তুমি বুঝতে পারছো। এখন এই মুহূর্তে উঠে গেলে চলবে না, কারণ আমার ক্লাসটা আরও বাকি আছে। সো নেক্সট সেকশন হচ্ছে সময় ব্যবস্থাপনা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এর থেকে ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নেই। কেন নেই? কারণ হচ্ছে এই যে টাইমটা 24 ঘন্টা করে প্রত্যেকটা দিন আসছে, অনেকে কী করবে খুব ভালো করে শোনো, অনেকে করবে এখন 16 ঘন্টা 17 ঘন্টা পড়াশোনা করবে, রাত জেগেও পড়বে। এবং আমি ডেফিনেটলি বলতে পারি যারা এটা করছে উইথাউট সিস্টেম ফরম্যাট, তারা পরীক্ষাতে নাম্বার বেশি পাবে না, যদিও তুমি 17 ঘন্টা পড়ো না কেন, পাবে না। কেন পাবে না? কারণ তুমি একটা সাইন্টিফিক, আমাদের ব্রেনের কিছু সিস্টেম আছে, আমরা ব্রেনটাকে যদি ওভারলোডেড করে দিই, ব্রেনের ক্ষমতা থেকে যদি বেশি কাজ করি, তাহলে ব্রেন কিন্তু ডিফল্ট হয়ে যায়। ব্রেনটাকে বুঝতে হবে, এবং যদি ওই 16 ঘন্টা প্রপার সিস্টেমেটিকভাবে পড়তে পারো, তাহলে যারা সারা বছরে যা পড়ছিল তুমি মাত্র 1 মাসে পড়তে পারো। এরম ক্ষমতা আছে ব্রেনের মধ্যে। ব্রেন যদি চায়, তোমার মধ্যে যদি কিছু বলে না যে সিস্টেম তৈরি হয়, তাহলে তুমি এই 1 মাসের মধ্যে 6 মাসের পড়া পড়তে পারো। এমন কোয়ালিটির মধ্যে নিজেকে ডেভেলপ করা যায়, সেগুলো আমি আমার অ্যাডভান্স কোর্সে শিখেছি, কীভাবে টাইমটাকে মেনটেন করতে হয়। ওখানে আমি একটা বই দিয়েছি, বিশেষ করে এই সেকশনটা নিয়ে। এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছ, টাইম মাস্টারি কমিটমেন্ট, এই সেকশনটা একটা বই দিয়েছি। কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠে কী করতে হবে। কিছু বলে না, কিছু ফুড আছে, খাদ্য আছে, যে খাদ্যগুলো খেলে তোমার ব্রেন মাসেল বাড়ে, মেমোরি বাড়ে। দ্বিতীয় কিছু এক্সারসাইজ আছে, ওই ব্রেন এক্সারসাইজ বলা হয়, সেগুলো করলে তোমার ব্রেন মেমোরি বাড়ে, একবার পড়লে সব কিছু মনে থাকে। সেই টেকনিক আমি আমার অ্যাডভান্স কোর্সে শিখেছি। দেন আরও আছে যে এই সেকশনটা টাইম ম্যানেজমেন্ট,
টাইম ম্যানেজমেন্ট বলতে গেলে এখানে আমি বলতে চাইছি, মনে করো তুমি কখন পড়বে এক্স্যাক্ট টাইমে, কীভাবে পড়তে হবে, কোন টেকনিক ফলো করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আমার বইটা আমি রেখেছি। যদি আমার অ্যাডভান্স কোর্স আসো, তাহলে তুমি জানতে পারবে কী করে টপাররা টপার হয়, কীভাবে তারা পড়ে এবং কীভাবে তারা এগিয়ে যায়। তার জন্য একটা মিনিমাম কস্টিং রেখেছি, আমি বেশি রাখিনি। কেন কস্টিং রেখেছি? কারণ আমি পার্সোনালি তোমাদেরকে গাইড করব। যদি আমি এটা ফ্রি রাখতাম তাহলে প্রচুর ছাত্ররা আসতো এবং আমি 100% দিতে পারতাম না। খুব অল্প ছাত্রদের নিয়ে আমি ক্লাসটা অলরেডি করছে, অনেক ছাত্ররা আসে। তোমরাও যদি জয়েন করো তাহলে তোমাদেরকে আমি আলাদাভাবেই নেব, কারণ টাইম আলাদা আছে। কেন এটা দরকার আছে? লাইফটাকে চেঞ্জ করার দরকার আছে। সো আমরা চলে যাই এখানে। এখানে কী কী জিনিস আছে? এখানে ফার্স্ট হচ্ছে দ্য 3 স্লট স্ট্র্যাটেজি। এখানে আমি 3টে স্তর রেখেছি, বাট সেখানে আমি ডিটেলসে করেছি। কখন ঘুম থেকে উঠবে, 30 মিনিট পড়তে হবে, কখন 10 মিনিটের রেস্ট নিতে হবে, তখন কী করবে, সেগুলো আমি রেখেছি। বাট এখন যদি মনে করো ওই কোর্সটা আমি নিতে পারছি না, ঠিক আছে, তাহলে এটা দেখো, এখানে দিনে 3টে ভাগে ভাগ করতে হবে। 3টে ভাগ: দুপুরে খাওয়ার আগে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দুপুরে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার থেকে রাত্রে সন্ধ্যা, এবং তারপরে রাত্রে সন্ধ্যার পর থেকে 7টার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই 3টে। এবার এই 3টে যখন ঘুম থেকে উঠেছো, দুপুরে খাচ্ছ, তার আগে পর্যন্ত ডিপ ওয়ার্ক করতে হবে। এখানে তোমাকে কঠিন সাবজেক্টগুলো পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস ম্যাথ, অনলি ফর ম্যাথ প্র্যাকটিস করবে মাঝখানে জায়গায়, এবং তারপরে রিভিশন করতে হবে রাত্রে। রাত্রে কেবল তুমি রিভিশন করতে পারো, ঠিক আছে? তাহলে 3টে ভাগে ভাগ করলে প্রথম ভাগটা হচ্ছে ডিপ ওয়ার্ক করবে। ডিপ ওয়ার্ক কীভাবে করতে হবে সেটা আমি ডিটেলসে, আমি সরি কারণ বলতে পারবো না, কারণ এটা অনেক ডিপলি ব্যাপার। ডিপ ওয়ার্ক হচ্ছে তুমি তোমার কাজের মধ্যে নিমজ্জস্ব হয়ে যাচ্ছ, ভেতরে মিশে যাচ্ছ, কারণ এটা একটা টেকনিক আছে। দ্বিতীয় হচ্ছে, এটা পার্সোনালি যদি প্রশ্ন থাকে আমার সাথে তুমি যদি বসো, হ্যাঁ আমি আরেকটা জিনিস তোমাকে বলি, যদি তুমি আমার সাথে পার্সোনালি বসতে চাও, তোমার প্রবলেম ইউনিক, তুমি একটা সাবজেক্টে পাচ্ছ না, বাট তোমার প্রবলেম ইউনিক, প্রত্যেকটা মানুষ তো ইউনিক হয়, তোমার লাইফটাও ইউনিক। এবার তুমি আমার সাথে পার্সোনালি বসবে, তাহলে কী করতে হবে? আমার সাথে বসতে গেলে পার্সোনালি কোশ্চেন করতে হবে আমাকে, বা আমাকে বলতে হবে যে আমার সাথে একটা অন টু ওয়ান কোচিং কল দরকার, আমি জুমে তোমার সাথে বসবো 45 মিনিটের। তার জন্য একটা পে আমি অবশ্যই চাইবো, কারণ কমিটমেন্ট দরকার আছে। সো পার্সোনালি তুমি আমার বসে তোমার প্রবলেমটা সলভ করতে পারবে, সেটা আমি গ্রুপে অবশ্যই রাখবো, আমি SMS করে দেবো। বা তুমি ভিডিওটা ক্লাসটা দেখছো, দ্যাট মিনস তুমি যদি চাও তাহলে কমেন্টে লিখবে না, এখানে কমেন্টে লেখার দরকার নেই। যদি আমার গ্রুপে থাকো তাহলে আমার সাথে পার্সোনালি তুমি SMS করবে। যদি আমার গ্রুপে না থাকো, তুমি ফর বাই দ্য চান্স তুমি মনে করো তুমি বাইরে থেকে দেখছো, তাহলে কমেন্টে লিখতে পারো, কারণ তখন আমার সাথে কন্ট্যাক্ট করার একটাই উপায় আছে, কমেন্ট করা, রাইট? সো আমি আমার নাম্বারটাও দিতে পারি, আমি ভিডিওর সাইডে আমি আমার নাম্বারটা রাখছি। এই নাম্বারটা দেখে আমাকে কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, কারণ কল করলে আমি কিন্তু রিসিভ করবো না, ঠিক আছে? সো আমরা চলে যাই। 3টে ভাগে ভাগ করলে সারাটা দিনের মধ্যে কখন কী পড়তে হবে সেটা আগে থেকেই বিবেচনা করবে, বাট 3টে ভাগে ভাগ করবে। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা করতে হবে। পরীক্ষার আর কতদিন বাকি আছে? আমি ভিডিওটা রেকর্ড করছি এখন 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ, আর মাত্র 30 দিন বাকি আছে পরীক্ষা। তুমি যখন ভিডিওটা দেখছো মেবি 2 দিন পরে দেখছো, 10 দিন পরে দেখছো, তখন থেকেও পরীক্ষার উল্টো গুনতে হবে কদিন বাকি আছে। সেই দিনগুলো একটা সাদা কাগজে নেবে এবং ছোটো ছোটো চৌকো চৌকো করবে, স্কেল দিয়ে দাগ দেবে। প্রত্যেকটা দিন এক একটা তোমার চৌকো হবে। করতে কতক্ষণ লাগবে? মেবি 1 মিনিট, বেশিক্ষণ নেবে না, কারণ এইগুলো বেশি টাইম দিলে চলবে না, বেশি টাইম পড়াশোনাতে দেবে। সো এখানে লিখবে পরীক্ষার বাকি, মাধ্যমিক পরীক্ষার বাকি 2026। প্রত্যেকটা দিন চলে যাবে, একটা করে টিক দেবে। কেন দেবে? কারণ তুমি আগে থেকে জানতে পারবে যে পরীক্ষার আর অল্প দিন বাকি আছে। হঠাৎ করে 2 দিন বাকি আছে তুমি জানতে পারলে এরম যেন না হয়। তোমার জন্য প্রত্যেকটা দিন তুমি কাউন্ট করো। যদি তুমি অ্যাডভান্স কোর্সে আসো, আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমার তখন কিছু করতে হবে না, আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং আরও উন্নত মানের কিছু ফরম্যাট আমি রেখেছি। সো নেক্সট হচ্ছে দ্য 5 মিনিট রুল প্রোক্রাস্টিনেশনস। যখনই পড়তে ইচ্ছা করবে না, এখন প্রশ্ন আসে যে অনেক ছাত্ররা বলে যে স্যার আমার পড়তে ইচ্ছা করছে না, কী করব?
একটা রুলস আছে। এই রুলসটা হচ্ছে 5 মিনিট রুলস, কিন্তু আমি রুলসটা একটু অ্যাডভান্স করে দিই। এটা হচ্ছে 5 সেকেন্ড রুলস। কি, যখনই তুমি টাইম দিয়েছো যে 2টো থেকে আমি এই বিষয় নিয়ে পড়বো, বাট 2টো বেজে গেছে, তোমার পড়তে ভালো লাগছে না, তুমি 2:20, 30, 40 হয়ে গেছে, তখন মনে হচ্ছে একটু বসি, বাট 5 মিনিট পরেই উঠে যাচ্ছ। যেই 2টো বাজবে সঙ্গে সঙ্গে তোমার না চোখ বন্ধ করে 5 গুনতে হবে, 1, 2, 3, এবং এই 5 গুনছো, তার মধ্যে নিজেকে বলতে হবে যেই 5 হবে আমি উঠে গিয়ে পড়বই। এটা আমার কমিটমেন্ট, উঠে গিয়েই পড়বো, এবং দরকার হলে আমি 5 মিনিট বসবো, কিন্তু বসবো, পড়বো। এই যে নিজের সাথে যদি বলে না কমিটমেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার অসাধারণ কিছু হবে। আর যদি কমিটমেন্ট না করতে পারো তাহলে অসাধারণ হবে না। সো সেটা কিন্তু দেখতে হবে, কমিটমেন্ট করতে হবে। তো প্রোক্রাস্টিনেশন, পড়তে ভালো লাগছে না, 5 গুনতে হবে চোখ বন্ধ করে, এবং পড়া স্টার্ট করতে হবে। এটা আমি করছি, আমি করি, আমার ছাত্রদেরকেও করাই, এবং আমি যেখান থেকে শিখেছি তারা ওইগুলো প্র্যাকটিস করে। পৃথিবীর মধ্যে গ্রেট গ্রেট মানুষ এগুলো করে, রাইট? সবার কিছু না কিছু কাজ করতে ভালো লাগে না মাঝে মধ্যে, কারণ প্রত্যেকটা দিন এক হয় না। কখনো কখনো মনে হবে যে খুব পড়ি, তুমি 16 ঘন্টা পড়েছো, পরের দিন 2 ঘন্টা পড়তে ভালো লাগছে না, তখন এই টেকনিকটা কাজে আসবে। সফলতার একটা মূল মন্ত্র তুমি শিখে নাও। সফলতার মূল মন্ত্র হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তুমি আজকে 2 ঘন্টা পড়ছো, পরের দিন পড়ছো না, তুমি সফল হবে না। আজকে 2 ঘন্টা পড়ছো, পরের দিনও 2 ঘন্টা পড়ো, আরও 5 মিনিট বেশি পড়ার চেষ্টা করো। আর যেহেতু পরীক্ষা খুব অল্প দিন বাকি আছে, এখন যদি এটা আসে তাহলে নিশ্চিত মনে করতে হবে যে তুমি টেস্ট পরীক্ষা থেকে কম নম্বর পাবে। আমার স্কুলে আমি দেখেছি যারা খুব এক্সাইটমেন্ট ছিল, ওভার কনফিডেন্স ছিল, তারা টেস্টের থেকেও 10-20% কম পেয়েছে, রাইট? তারা প্রচুর এক্সাইটমেন্ট, তারা 80% পেয়েছে। আমি বলেছি আমার ক্লাসে আসতে, আমার গাইডেন্স নিতে, তারা নেয়নি। তারা নিজেদেরকে অনেক, বলে না যে অনেক কিছু ভাবে, ঠিক আছে, তোমাদের মধ্যে অনেক কিছু ভাবছে যে স্যার এগুলো ক্লাস করাচ্ছে, এগুলো আমি ফ্রিতে শিখছি, কী দরকার আছে। ইউনো হোয়াট, আমার পারপাস অন্য কিছু। ওকে, আমার পারপাস তোমাদেরকে এমন কিছু তৈরি করানো। মেবি তোমাদের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই, চিনিই না, বাট তোমরা যখন নাম্বার বেশি পাবে তখন যেন যে এক্সাইটমেন্ট তোমার মধ্যে লাগবে, হ্যাপিনেস থাকবে, তার জন্য অংশদার আমি হতে পারি, ঠিক আছে? কারণ এটা তোমাদের লাইফ। তোমরা যদি এবার এই জন্মে কিছু না করতে পারো, হতে পারে মেবি নেক্সট জন্ম নাও হতে পারে, কে জানে, রাইট? তোমার ইনসেস্টর, তোমার পূর্বপুরুষরা আছে, তারা হাজার হাজার মিলিয়নস বছর আগে জন্ম হতে 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 তুমি আজ বর্তমানে সব থেকে, বলে না যে অ্যাডভান্স, তোমার ইনসেস্টরের অ্যাডভান্স তুমি, ঠিক আছে? তো এই অ্যাডভান্স যে মানুষটা, এনসেস্টর, যে বীজটা দিতে 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 তোমাকে তৈরি করেছে, সেটা যদি তুমি ভালো করে না নিজের সাথে সেলফ ডেভেলপ করতে পারো, কিছু না অ্যাচিভ করতে পারো, তাহলে বৃথা, তোমার এনসেস্টরদের তুমি বৃথা, ব্যর্থ মানুষ, ঠিক আছে? সো এটা আমি চাই না। তার জন্য আমি কাজ করছি, তোমাকে 1% যদি হেল্প হয় তবুও আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি, রাইট? সো এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্য এর একটা ডিপলি টেকনিক হয়, আমি কোনো টেকনিক এখানে রাখছি না, অবভিয়াসলি একটা টেকনিক রাখবো, সেটা একটু পরেই। টেকনিক রাখতে গেলে আমার অ্যাডভান্স আসতে হবে, কারণ আমি ওখানে প্রেজেন্ট থাকা দরকার। তোমার কি হচ্ছে কি না হচ্ছে তোমার জানতে হবে, যে তোমার কী প্রবলেম হচ্ছে, ওখানে রেজাল্ট ক্রিয়েটও বেশি হয়, কমিটমেন্ট থাকে। দেন পরবর্তীতে চলে আসি, এখানে হচ্ছে স্লিপ হাইজেন। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাতে হবে। এখন এই মুহূর্তে বেশি অংশ ছাত্ররা মাত্র 2 ঘন্টা ঘুমায়, কেউ 3 ঘন্টা ঘুমাচ্ছে, কেউ দিনের বেলা ঘুমাচ্ছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক। পরীক্ষা জন্য যে কমিটমেন্ট দরকার, তার সঙ্গে দরকার হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে আমাদের একটা খুব ন্যাচারাল জিনিস। যত এখন তুমি ঘুমটাকে প্রায়োরিটিস দেবে, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবে, তত তোমার লাভ। কখনও 7 ঘন্টার নিচে ঘুম হবে না, হয় না যেন। এবং রাত্রে কখনো পড়বে না। রাত্রে 11টা থেকে 7 ঘন্টা হলে টাইম শিডিউল তৈরি করো। তোমাকে উঠতে হবে 4টার সময়, 10টার সময় ঘুমিয়ে যাও, 10টা দিকে রাত্রে ঘুমিয়ে যাও, ঠিক 4টে 3:30 দিকে উঠে যাও। কেন এই টাইমটা হচ্ছে ঘুমের সর্বশ্রেষ্ঠ টাইম। যদি তুমি রাত্রে পড়ো, তাহলে আমি আবার বলছি, রাত্রে পড়বে না, রাত্রে পড়ার জন্য নয়, রাত্রে ঘুমানোর জন্য, এবং 7 ঘন্টা ঘুমাতে হবে। এটা এটা আমি জানি, কারণ আমি সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার, আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করছি। সো এর জন্য কোনো প্রশ্ন যেন না করতে হয়। নেক্সট টাইম যেন এটা বলবে না কেউ যে স্যার আমি রাত্রে কী পড়বো, না পড়বে না, আমি সোজাসুজি তোমাকে উত্তর দিচ্ছি।
পরবর্তী দ্য ফাইনাল কমিটমেন্ট, অঙ্গীকার। নিজেকে অঙ্গীকার করো। একটা কাগজ নেবে, এর একটা টেকনিক আছে, টেকনিকটা ওবিএসলি আমি অ্যাডভান্সে রেখেছি। এটা অ্যাডভান্স কোর্সের এক ছোট্ট একটা অংশ যেটা তোমাকে বলছি, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাডভান্স অনেকে জানে না যে আমি অ্যাডভান্সে কী শেখাবো। আমি কোনো সাজেশন দেবো না, সাজেশনের জন্য তোমার গৃহ শিক্ষক আছে, তোমার স্কুল শিক্ষক আছে, তোমার বন্ধুরা দেবে। আমি কোনো সাজেশন টিচার নই। আমি তোমাকে কীভাবে পড়তে হয়, কীভাবে পরীক্ষার ভয় দূর করতে হয় সেগুলো শেখাবো, যেগুলো দরকার আছে বর্তমানে। এটা সবথেকে ইম্পর্টেন্ট দরকার, ঠিক আছে? তো যেটা দরকার সেটাই আমি তোমাদেরকে করবো। আমি নোট সাজেশন দিয়ে এটাই পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসলেও তুমি লিখতে পারবে না ম্যাক্সিমাম সময়, কারণ ভয় থাকে, স্ট্রেস থাকে, ঠিক আছে? আর পরীক্ষায় আসলেও তোমার মধ্যে ইমপ্রুভনেস কিচ্ছু হবে না, ঠিক আছে? তোমার মধ্যে কোয়ালিটি দরকার। মানুষ চাই কোয়ালিটি, কোয়ান্টিটি নয়। প্রচুর মানুষ আছে মাধ্যমিকে 80% পেয়ে বসে রয়েছে, 90% পেয়ে বসে রয়েছে, কিন্তু তারা কিছু করতে পারছে না। কারণ তারা কপি করেছে অন্য কারোর কাছ থেকে, কপি সাজেশন করেছে, কারোর কাছ থেকে দেখে দেখে লিখেছে, নাম্বার বেশি পেয়েছে, বাট কিছু করতে পারছে না। তোমার যদি কোয়ান্টিটি না হয়ে কোয়ালিটি হয় তোমার নিজের মধ্যে, সেলফ কোয়ালিটি, তুমি নিজে থেকে কিছু করতে পারবে, ডিসকভার করতে পারবে। আর আমি চাইছি সেটা তৈরি করতে, আর এই ক্লাসের মধ্যে হয়তো কিছুটা তোমাকে সাহায্য করতে, রাইট? সো এখানে আমি 30 দিন আমি আমার এই 30 দিন বাকি আছে। একটা কাগজ নেবে, এই কাগজে তুমি নিজেকে প্রতিজ্ঞা করো, মাধ্যমিক আর 30 দিন বাকি আছে, প্রত্যেক দিন তুমি কীভাবে চলবে, কি করবে, একটা কাগজে লিখে ঠিক তুমি যেখানে পড়াশোনা করছো তার সামনে আটকিয়ে দাও। তুমি দেখতে পাবে যে যখন তুমি এটাকে আটকাচ্ছ তখন তুমি বুঝতে পারবে যে আমার লক্ষ্য কী এবং আমার কাজ কী। তুমি বারবার নিজেকে না আর প্রশ্ন করবে না কেন আমি বোরিং হচ্ছি, কেন পড়তে ভালো লাগছে না, কারণ তোমার একটা কমিটমেন্ট নেই। নিজের কাছে কমিটমেন্ট করো। হঠাৎ তুমি যখনই ভিডিওটা দেখছো, আজকে 2 তারিখে কি তুমি ভিডিওটা দেখছো না পরে দেখছো, হঠাৎ পরীক্ষার কদিন বাকি আছে এটা ম্যাটার করে না। তুমি কমিটমেন্ট করছো নিজের সঙ্গে, কাগজে লিখছো, কাগজে লিখে নিচে একটা সিগনেচার করবে, করে দিয়ে আটকে দেবে। যদি আমার অ্যাডভান্স কোর্সে আসো, আমি আরও উন্নত মানের কমিটমেন্ট রেখেছি যেটা আরও কার্যকর হয়ে ওঠে। আমরা পরবর্তীতে চলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে, কারণ আমরা পরবর্তীতে একটা টেকনিক করতে চাইছি। এই টেকনিকটা খুবই কার্যকরী টেকনিক, তার জন্য শান্ত হতে হবে। একটা প্রশ্ন, তুমি কি শান্ত জায়গায় বসেছো? ইয়েস অর নো? শান্ত পরিবেশ আছে কি? যদি না থাকে তাহলে একটু সাইডে চলে যাও। আমি যে টেকনিকটা এক্ষুনি করাবো সেটা খুব মূল্যবান টেকনিক, খুব অ্যাডভান্স ট্রেনার তারা করিয়ে থাকে। সো 2 মিনিট থেকে 3 মিনিট টাইম লাগবে। আমরা ভিডিওটা পজ করবো না, ভিডিওটা কন্টিনিউসলি চলবে। আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করব, সেই মিউজিকটার সঙ্গে সঙ্গে নিজেকে জাস্ট মিশিয়ে দিতে হবে, উজাড় করে দিতে হবে। যদি পারো তাহলে রেজাল্ট ক্রিয়েট হবে। আই হোপ তুমি রেডি আছো। সো লেট স্টার্ট, শুরু করা যাক। 3 মিনিট লাগবে। এটা জাপানের যারা জেন মাস্টার হয়, কিছু চাইনিজে দেখা যায় জাপানের অ্যাকচুয়ালি জেন মাস্টার হয়, তারা এমন ধরনের কিছু অদ্ভুত টেকনিক তারা আবিষ্কার করেছে, খুবই কার্যকরী, যেগুলো আমাদের স্ট্রেসকে রিলিভ করে। আমাদের যে স্ট্রেসগুলো হয়, যেগুলো আমাদেরকে আটকে দেয়, সফলতা হতে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলোকে আটকে দেয়। আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে। আমি আশা করছি তোমরা শান্ত হয়ে জায়গায় বসেছো। দু হাতে 3 ফিঙ্গার পাওয়ার মুদ্রা রাখতে হবে। এই যে 3টে আঙুল আছে, 3টে আঙুল, এই হাতেও 3টে আঙুল টাচ রাখতে হবে হালকা করে। এটা একটা টেকনিক। এই টেকনিকটা তোমার পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। টাচ করেছো, আসন হয়ে বসেছো, বা ইয়োগা মুদ্রা তুমি রাখতে পারো। ধীরে ধীরে চোখ বন্ধ করো। আমি আশা করছি তুমি চোখ বন্ধ করেছো। যদি এখনও চোখ খুলে রাখো তাহলে তোমার কিন্তু কাজে আসবে না। তুমি নিজের সাথে চিট করছো, সফল কখনো হতে পারবে না। নিজের সাথে চিট করলে তুমি অন্যকে চিট করতে পারো, যারা তোমার বন্ধুরা আছে, আশপাশে মানুষ আছে, তাদের সঙ্গে তুমি মিথ্যা কথা বলতে পারো, চিট করতে পারো। কিন্তু নিজের সাথে চিট করলে তুমি ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। পরীক্ষায় হয়তো নাম্বার বেশি পেলেও লাইফে ফেল হবে, দুঃখ কষ্ট যন্ত্রণা বেঁধে তোমার মধ্যে চলে আসবে। সো চোখ বন্ধ করো, পিছনের ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাকে
জাস্ট ফিল করো, অনুভব করো। আমি আশা করছি তুমি অনুভব করছো। এখন তুমি নিঃশ্বাস এবং প্রশ্বাসের দিকে একটু মন দিতে হবে। ইনহেল মানে প্রশ্বাস নেওয়া, এক্সহেল মানে নিঃশ্বাস ছাড়া। আমি ইংরেজিতেই বলবো, ইনহেল নিঃশ্বাস, প্রশ্বাস এবং এক্সহেল মানে নিঃশ্বাস। সো তুমি ইনহেল করছো ফুললি, চোখ বন্ধ আছে, হাতে 3 ফিঙ্গার পাওয়ার মুদ্রা আছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। ইনহেল, ফুসফুসটা ফুলে যাচ্ছে, অ্যান্ড এক্সহেল, ধীরে ধীরে নাক দিয়ে তুমি নিঃশ্বাসটা ছাড়ছ। আবার ইনহেল ফুললি নাক দিয়ে করছো, অ্যান্ড এক্সহেল রিলিজ করে দিচ্ছ। তোমার দেখতে পাচ্ছ তোমার হাত থেকে পা সম্পূর্ণ রিল্যাক্স ফিল হচ্ছে। আবার ইনহেল অ্যান্ড এক্সহেল, ফুললি ছেড়ে দাও। চেষ্টা করো যে বডির কোনো অংশ যেন না নড়ে, কেউ আশপাশে যেন কেউ ডিস্টার্ব না করে। চোখটা খুলবে না যতক্ষণ আমি না বলবো, এবং আমার কথা জাস্ট ফিল করো। সমস্ত টেনশন, চিন্তা, ভাবনা সব যেন গায়েব হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। এখন তুমি বর্তমানে আছো, প্রেজেন্টে। তুমি কেবল আমার ভয়েস শুনতে পাচ্ছ এবং তুমি এই নিঃশ্বাসটাকে ফিল করছো। ইনহেল, আবার ধীরে ধীরে প্রশ্বাস নিচ্ছ, ধীরে ধীরে তুমি ফিল করছো ফুসফুসটা ভরে যাচ্ছে, অ্যান্ড রিল্যাক্স। সমস্ত পা থেকে মাথা পর্যন্ত রিল্যাক্স হয়ে যাচ্ছে। আবার ইনহেল ফুললি অ্যান্ড রিল্যাক্স। তুমি বর্তমানে আছো। এই বর্তমান হলো শক্তিমান। যতক্ষণ তুমি বর্তমানে থাকতে পারবে ততক্ষণ তুমি আনন্দে থাকতে পারবে। জীবনের সুখ কেবল বর্তমানই পাওয়া যায়। সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, মাত্র 30 দিন বাকি আছে। তুমি জানো মাধ্যমিক পরীক্ষাটা তোমার লাইফে কতটা ইম্পর্টেন্স, কতটা গুরুত্ব। তুমি এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তুমি একজন মাধ্যমিক অ্যাসপারেন্ট। তুমি সারা বছর পড়াশোনা করেছো, স্কুলে গিয়েছো, গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছো। তুমি জানো তুমি কতটা সততা ছিলে। তুমি এবার মাধ্যমিকটাও সততার সঙ্গে দেবে। তুমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছ, তোমার মনের মধ্যে হালকা স্ট্রেস কাজ করে, পড়ছ, কনফিউশনেও আছো, কিন্তু তুমি জানো তোমার লাইফের মধ্যে এটা শ্রেষ্ঠ পরীক্ষা হবে। কারণ তুমি এবছর যা পড়াশোনা করেছো লাইফের কখনো পড়োনি এমন। তুমি সকালবেলা উঠেই মেডিটেশন করছো, আমার ক্লাস করেছো, আমি যে ক্লাসগুলো করাবো সেগুলো করছো। তুমি জানো কীভাবে পড়তে হয়। তুমি একবার পড়লে সব মনে থাকছে। তুমি বাড়িতে প্র্যাকটিস করছো, লেখা প্র্যাকটিস করছো, কারণ পরীক্ষাতেও লিখতে হবে। শিক্ষকরা যা বলছেন তাই তুমি শুনছো। তুমি মধ্যে খুব কনফিডেন্স বেড়ে যাচ্ছে। তুমি ফিল করছো তোমার সমগ্র শরীরে এক অদ্ভুত কনফিডেন্স হচ্ছে, সাহস। যদি এই মুহূর্তে পরীক্ষা হয় তুমি সেই পরীক্ষা দিতে পারবে, এতটাই সাহস বেড়ে যাচ্ছে। তোমার ডান হাতে, যে হাতে তুমি লিখছো বা লেখো, সেই হাতে এক অদ্ভুত এনার্জি ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এরকম শক্তি তুমি আগে কখনো পাওনি, এই প্রথমবার এমন শক্তি তুমি ফিল করছো। তুমি খুব আনন্দ ফিল করছো, এক্সাইটমেন্ট হচ্ছে। মাধ্যমিক সামনে, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নয়, কারণ তুমি জানো তুমি 100% দেবে পরীক্ষাতে। 3 ঘন্টা যতক্ষণই পরীক্ষা হোক না কেন, তুমি জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা দেবে। ধীরে ধীরে পরীক্ষা খুব কাছে চলে আসলো। তুমি প্রত্যেক দিন উঠছো, আর মাত্র পরীক্ষার 2 দিন বাকি আছে। তুমি ফিল করো যার 2 দিন বাকি আছে পরীক্ষা। চোখ বন্ধ আছে। যদি মন অন্যদিকে চলে যায়, মনটা আবার প্রেজেন্টে নিয়ে আসতে হবে এবং আমার কথা শুনতে হবে। আই হোপ তুমি আমার কথা সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছ, ফিল করতে পারছো। সামনে 2 দিন পরীক্ষার বাকি, চারিদিকে
সব ব্যস্ততার মহল। তুমি কাছে অ্যাডমিট কার্ড চলে এসছে, তুমি স্কুলের অ্যাডমিট কার্ড নিয়েছো, তুমি তার অ্যাডমিট কার্ডে নিজের ফটো দেখতে পাচ্ছ। অ্যাডমিট কার্ডে লেখা আছে পরীক্ষা 3। তুমি খুব আনন্দ, কারণ তুমি সারা বছর অসাধারণ পড়েছিলে। পরীক্ষার আর একদিন বাকি, আগামীকালকে পরীক্ষা মাধ্যমিক। তুমি এবার প্রস্তুত আছো। প্রথম সাবজেক্ট যে পরীক্ষাটাই হবে, তুমি সেই বই নিয়ে বসেছো। তুমি দেখতে পাচ্ছ সমস্ত পড়া যেন তুমি আগে পড়েছো, সব যেন জলের মতন সব ব্রেনের মধ্যে রয়ে গেছে। যে কোনো জায়গা থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি বলতে পারবে, কনফিডেন্সের সাথে লিখতেও পারবে। এবার রাত্রেবেলা অসাধারণ ঘুম হলো, অসাধারণ তুমি ঘুমিয়েছো, সকালবেলা উঠেছো, আজ পরীক্ষা মাধ্যমিক। তুমি ফিল করতে পারছো যে খুব এক্সাইটমেন্ট। তুমি সকাল সকাল উঠে গিয়ে গুছিয়ে নিয়েছো, স্কুল ড্রেস পরে নিয়েছো, হাতে সেই তুমি স্কুল ড্রেস পরে নিয়েছো, হাতে অ্যাডমিট কার্ডটা আবার দেখছো। এখন আর নতুন কোনো পড়ার নেই, এবার শুধু পরীক্ষা দেওয়ার পালা। কারণ তুমি জানো তুমি কনফিডেন্স, তুমি সব কিছু পারবে। তুমি গাড়িতে করে বন্ধুদের সঙ্গে হোক বা নিজে নিজে হোক, সেই নতুন স্কুলে, যে স্কুলে পরীক্ষা হবে, সিট পড়েছে সেই স্কুলে গেছো। নতুন স্কুল, তুমি প্রথমবার এসছো, নতুন মানুষ চারিদিকে, অনেক নতুন নতুন ছাত্রছাত্রীরা এসছে, তোমাদের বন্ধুরাও কিছু এসছে, নতুন শিক্ষক। তুমি পরীক্ষার হলে গিয়ে বসেছো, যেখানে তোমার সিট লেখা আছে। তুমি দেখতে পাচ্ছ নতুন একটা রুম, চারিদিকে সবাই আলোচনা করছে, গল্প করছে, কিন্তু তুমি শান্ত হয়ে বসে রয়েছো। নিজের রুমে গিয়ে নিজের সিটটা ধরে চোখ বন্ধ করে বসে আছো, ঠিক এখন যেমন চোখ বন্ধ করে আছো। তুমি ফিল করছো তোমার মধ্যে কনফিডেন্স। সামনে ঘন্টা বলল, এবার পরীক্ষা শুরু হবে। শিক্ষকরা এসে গেছেন, চারিদিকে আরও বন্ধুরা বসে আছে। সবার মনে ভয় কাজ করছে, কিন্তু তোমার মনে অদ্ভুত সাহস কাজ করছে। ফিল করো। প্রশ্ন আসলো, তোমাকে প্রশ্ন দিল, খাতা দিল। তুমি সঙ্গে সঙ্গে খাতাতে তোমার রোল নাম্বার, তোমার দাগ দিয়ে তুমি রেডি করে রাখলে এবং প্রশ্নটা দেখছো। পরীক্ষার প্রশ্ন, প্রতিটা প্রশ্ন তোমার কনফিডেন্সের সাথে তুমি লিখতে পারবে, সব জানা পড়েছে। তুমি ফিল করছো যে এই প্রশ্ন যদি আমি উত্তর দিই, আমি 95% প্লাস নাম্বার পাবো। তুমি কনফিডেন্সের সাথে তুমি লেখা শুরু করলে। ঠিক পরীক্ষার ঘন্টা দেওয়ার 15 মিনিট আগে তোমার লেখা সম্পূর্ণ হয়ে গেল। তুমি একবার চেক করলে, তুমি দেখলে যে বানান কোথায় ঠিক আছে, কোথায় ভুল আছে। তুমি নাম্বার দেখলে, দাগ নাম্বার, সেটাও ঠিক করে নিলে। এবার তুমি খাতা দেওয়ার জন্য প্রস্তুত। তুমি খাতা দিয়ে ফেলেছো, কনফিডেন্সের সাথে তুমি এক্সাম হল থেকে বেরিয়ে আসলে। ফিল করো, এরম করে করে প্রত্যেকটা সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েছো। আজ পরীক্ষা শেষ দিন, তুমি পরীক্ষা দিয়ে বাড়ি আসছো। তুমি জানো যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যা পরীক্ষা দিয়েছো সব অসাধারণ হয়েছে। তুমি 95% প্লাস নাম্বার পাবে। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট আউটের দিন চলে আসলো। ফিল করো, যেদিন রেজাল্ট আউট হবে ঠিক 11টার দিকে রেজাল্ট ডিক্লেয়ার করবে ইন্টারনেটে। তুমি তোমার রোল নাম্বার নিয়ে বসে রয়েছো। রেজাল্ট ডিক্লেয়ার সঙ্গে সঙ্গে তুমি চেক করছো তোমার নাম্বার দিয়ে, তোমার নাম লিখে দেখতে পাচ্ছ তুমি পাস করেছো। এবং শুধু পাসই করেনি, তুমি 95% প্লাস নাম্বার পেয়েছো। প্রত্যেকটা সাবজেক্টে অসাধারণ নাম্বার। তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে তোমার বন্ধুরা, ফোন করছে, আত্মীয়রা। তুমি ফিল করছো যে এক অদ্ভুত আনন্দ অনুভূতি। এই ফিলিংসটা এক্সাইটমেন্ট, মনে একটা অদ্ভুত হাসি চলে আসছে। তুমি হাসছো, প্রত্যেকটা শিহরণ হচ্ছে গায়েতে, পা থেকে মাথা অবধি। তুমি খুব এক্সাইটমেন্ট, এত আনন্দ। একটা রেজাল্ট এত আনন্দ দিতে পারে তুমি আগে জানতে না। তুমি দেখতে পাচ্ছ তোমার আশপাশের বাবা মা, তাদের ফেস, তাদের মুখ
কত আনন্দ, তোমার বন্ধুরা কত আনন্দ আছে। ফিল দ্যাট এক্সাইটমেন্ট, ফিল দ্যাট হ্যাপিনেস। তুমি এই এক্সাইটমেন্টটা বজায় রাখো, আনন্দ যেন অনুভব থাকে। তুমি ধীরে ধীরে তোমার 2 চোখ খুলবে, খুব ধীরে 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 ধীরে, বাট আনন্দ স্মাইল আছে। ওয়েল, এই যে ট্রেনিংটা আমি করালাম এক্ষুনি, এটা হচ্ছে গাইডেড ভিজুয়ালাইজেশন। এর অ্যাডভান্স আমি আমার কোর্সে রেখেছি। প্রত্যেক দিন এটা অনুভব করতে হবে। আমি প্রত্যেক দিন আলাদা আলাদা করব। সেম জিনিস না, কিছু জিনিস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট লাইফে, যেগুলো লাইফটাকে ডিফাইন করে। তোমার আলটিমেট পারপাস তুমি বুঝতে পারবে যখন তুমি জানবে যে সফলতা কেমন হয় দেখতে, সফল নাম্বার পেলে কেমন অনুভব হয়। যারা অ্যাভারেজ মানুষ, তারা অ্যাভারেজ লাইফটাকে মনে করে এটাই তো লাইফ, বাট ওর থেকে ওরা অনেক বড় কিছু করতে পারে লাইফে। সেটা তুমিও পারবে। সেটা কীভাবে সম্ভব? তুমি যদি চাও এই মাধ্যমিকটা অসাধারণ পাবে, তার প্রসেস আছে, তার টেকনিক, তার সাইকোলজি আছে। সাধারণভাবে পড়লে পাবে না। সাধারণভাবে পড়লে টেস্টে যেটা পেয়েছিলে সেটাই পাবে, বা আগে ক্লাস 9, 8, 7 যেমন নাম্বার পেতে ঠিক তেমনই পাবে। তোমাকে করতে হবে কিছু এক্সট্রা, যেটা তুমি কখনো আগে করোনি। তার জন্য আমার অ্যাডভান্স কোর্সে তোমাকে ইনভাইট করছি। অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা খুব উন্নত মানের। আমি বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোর্স কোনো মানুষ দিতে পারবে না, কারণ আমি 4 বছরের বেশি রিসার্চ করেছি। আমার লাইফে 7টার বেশি বই লিখেছি। 2টো বই এখন বর্তমানে স্কুলে চলছে, ক্লাস 5 থেকে ক্লাস 12 ছাত্রছাত্রীরা পড়ছে। সেটা হচ্ছে মনোবিজ্ঞানীর বই, মনটাকে কী করে অসাধারণ করা যায়। আমি জানি ব্রেনকে কী করে ডেভেলপ করা যায়। মাত্র 1 মাসে তোমাকে আমি মাধ্যমিকের জন্য প্রস্তুত করব। তার জন্য আমি পরবর্তীতে যে লিঙ্কটা দিয়েছি গ্রুপে দিতে পারি, বা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। সেখানে আমি 749 টাকা রেখেছি, কারণ আমি একটা বই দেব, প্রত্যেক দিন তোমাকে গাইড করব। আমি খুব অল্প রেখেছি। তুমি ওইখানে জয়েন করলে বুঝতে পারবে যে ওই কোর্সটার ভ্যালু দরকার ছিল মেবি 20,000 টাকা বা তার থেকেও বেশি, কারণ আমরা সারা বছর হাজার হাজার টাকা খরচ করেছি। সেখানে না, খরচ করার পরেও যদি না রেজাল্ট হয়, তাহলে তুমি কাকে দোষারোপ করবে? তুমি বলবে যে পড়তে পারিনি তার কারণ এটা, কারণ ওটা, কারণ কিছুই না। কারণ তোমার সিস্টেম কেউ বলেনি, জানে না। শুধু বাংলা পড়লে হয় না, শুধু ইংলিশ পড়লে হয় না, জানতে হবে এই পড়াগুলোকে এখন কি করে কম্বাইন করব। তুমি যুদ্ধ করতে যাচ্ছ, যুদ্ধের রণকৌশল তুমি জানো না। তুমি যুদ্ধ কী করে মারতে হয়, কী করে ফাইট করতে হয় সেগুলো শিখেছো, বাট রণকৌশল শিখতে হবে। অপোজিশন অর্থাৎ পরীক্ষা যারা প্রশ্ন করে তাদের মাইন্ডসেট কেমন সেটা জানতে হবে। আর সেগুলো জানতে গেলে এই কোর্সে, আমার অ্যাডভান্স কোর্সে আসতে হবে, কারণ আমি তোমাকে শেখাবো এমন কিছু ইউনিক জিনিস যেটা তুমি আগে কখনো জানোনি। সো লেটস ড্রাইভ মাই কোর্স। তো আমরা শিখলাম একটা উন্নত মানের গাইডেড ভিজুয়ালাইজেশন। এখন আমরা আরেকটি জিনিস জানি যেটা খুব মূল্যবান, তারপরে আমি আমার কোর্সের বিষয় নিয়ে একটু কথা বলবো। দ্য লেগেসি অফ 10th স্ট্যান্ড। মাধ্যমিক তোমার জীবনের প্রথম বড় পরিচয়। তোমার পাড়ার মোড়ে থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই এই রেজাল্ট মনে রাখবে। তুমি কত পেয়েছিল জিজ্ঞাসা করবে। তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত ঘন্টা পড়াশোনা করেছিলে, কেউ জিজ্ঞেস করবে না কটা টিচার ছিল, কেউ জিজ্ঞেস করবে না কটা বই ছিল, কেউ জিজ্ঞেস করবে না তোমার মাধ্যমিকে ক্লাস 10-এ রোল নাম্বার কত ছিল, টেস্টে কত পেয়েছিলে, বাট এটা জিজ্ঞেস করবে। তাই এটা মূল্যবান। এবং পরীক্ষাতে যদি তুমি বেশি নাম্বার পাও, তোমার একটা রাস্তা খুলে যাবে। ক্লাস 11, 12 তুমি কোন সাবজেক্ট নেবে, যখন তুমি ইন্টারভিউতে বসবে তখনও এই নাম্বারটা মাঝে মধ্যে চেক করে কেন? কারণ তুমি ডিসিপ্লিন ছিলে। তাই নাম্বার বেশি পাওয়া একটাই তোমাকে ভ্যালু ক্রিয়েট করে, তুমি কতটা ডিসিপ্লিন ক্লাস 10-এ ছিলে সেটাই, এছাড়া কিছু নয়। দ্বিতীয়, মা বাবার ত্যাগ। তুমি কি ওখানে দেখেছো, ফিল করেছো? এটা আমার মনে হয় এটা সবচাইতে আগে করা উচিত। একবার ভাবো সেই মা বাবার কথা যা তোমার এই পরীক্ষার জন্য দিনের পর দিন নিজের শখ বিসর্জন দিয়েছে। ফিল করো
হয়তো কখনো করোনি, কারণ তুমি খুব ব্যস্ত মানুষ, তুমি পড়াশোনা করছো, তুমি টিচারের কাছে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, অনেক কিছু করছো, বাট এটা কখনো কি ফিল করেছো? তাদের মুখের একটা হাসি ফোটানোর জন্য তুমি এই শেষ 1 মাস নিজেকে কি লড়তে পারবে না? নিজেকে কি কমিটমেন্ট করতে পারবে না? ফিল করো, তুমি তাদেরকে কি দিয়েছো, তারা তোমাকে কি দিয়েছে সেটা হয়তো তুমি গুণে শেষ করতে পারবে না, বাট তুমি তাদেরকে কি দিয়েছো, তোমার কাছ থেকে তারা কি এক্সপেক্ট করে, আর এটাই এক্সপেক্ট করে যদি তুমি ভালো করে দেখো। তাই খুব ভালো করে এটাকে বুঝতে হবে। 3 নম্বরে আমরা চলে যাই, পড়ার কষ্টটা সাময়িক। পড়ার কষ্টটা খুব অল্প, কিন্তু মাত্র কয়েকদিন তুমি যদি পড়তে পারো কষ্ট করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে পারো, তাহলে তুমি দেখতে পাবে যে পড়ার কষ্টটা খুব সামান্য ছিল, কিন্তু পরীক্ষার হলে বসে এই প্রশ্নটা যদি একটু পড়তাম বাড়িতে, আফসোস, এটা লাইফ টাইম তুমি করবে। যদি কাজ পড়াশোনাটা ভালো করে মাধ্যমিকটা বেশি নাম্বার পেতে পারতাম, তাহলে এই আফসোসটা সারাটা লাইফ করবে। এখন তুমি ডিসিশন নাও, একদিকে আছে পড়াশোনার কষ্ট, আর একদিকে আছে আফসোস, রিগ্রেটটা সারাটা লাইফ করবে, আর পড়াশোনার কষ্টটা মাত্র কয়েকটা দিন করবে। কোনটা তুমি চুজ করবে? পরবর্তী আমরা যাই, কয়লা এবং ডায়মন্ড। আমরা দুটোই জানি, দুটোই কার্বনের পার্টিকেল, কার্বন বন্ড তৈরি হয়। কয়লা ইম্পর্টেন্স, ভ্যালু আছে, ওখান থেকে আগুন জ্বলে, কিন্তু ডায়মন্ডের ভ্যালু থেকে কয়লার কি কম্পেয়ার করবে তুমি? কোনো কম্প্যারিজনস নেই। প্রত্যেকটা ক্ষেত্রে ডায়মন্ডের মূল্য বেশি, প্রত্যেকটা ক্ষেত্রে। ডায়মন্ডের তাপ 1000 গুণ বেশি ছিল, তার জন্য ডায়মন্ড হয়েছে, কয়লা হয়নি। তার জন্য তোমাকে হতে হবে ডায়মন্ড। তার জন্য এখন যে প্রেশার পাচ্ছ, আগামী দিন 1 মাস যে প্রেশার পাবে, যে পরীক্ষা যতদিন বাকি আছে, যতদিন তুমি প্রেশারটা পাবে না, 100% দেওয়ার চেষ্টা করো। আমি যে টেকনিকগুলো পরবর্তীতে অ্যাডভান্স কোর্সে শেখাবো, সেগুলো দাও, দেখবে কীভাবে নাম্বার বেশি আসে। আমি তোমাকে কোনো সাজেশন দেবো না, আমি আবার রিপিট করছি, সাজেশন আমি পছন্দ করি না। আমি তোমাকে জানাবো কী করে পড়তে হয়। তোমার কাছে অলরেডি যে সাজেশন আছে, সেগুলোকেই তুমি এমনভাবে পড়বে যেন পরীক্ষাতে তুমি লিখতে পারো কনফিডেন্সের সাথে। সো ডায়মন্ড হতে হবে। পরবর্তী যে পয়েন্টটা আমি যাই, বিলিভ ইন ইম্পর্টেন্স। তুমি টেস্টে যাই পাও না কেন, সেটা তোমার লাইফ ডিসাইড করে না। তুমি টেস্টে মেবি 50 পেয়েছো, মেবি 40 পেয়েছো, মেবি 60 পেয়েছো, হটএভার। টেস্ট পরীক্ষা কেউ শুনবে না, এমনকি মনেও থাকে না কারোর। মাধ্যমিকটা মনে থাকে, কারণ মাধ্যমিকটা লাইফে সবসময় নিয়ে ঘোরে। সো টেস্ট পরীক্ষা তুমি যেটা পেয়েছো সেটা তুমি নাও, তুমি সারা বছর যা পড়াশোনা করেছিলে সেটা পেয়েছো, বাট এখনও যে টাইমটা আছে, টেস্ট বলেছেই কেন? কারণ তুমি পরীক্ষা কেমন হয়েছে, কেমন প্রিপারেশনস নিয়েছো, সেটাই তুমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছো। এখন তোমার মেন পরীক্ষা, তার জন্য টেস্ট থেকে তুমি নিজেকে ডিফাইন করো না। এই 30 দিন যে বাকি আছে পরীক্ষার, এই 30 দিনের বদলে তুমি তোমার ইতিহাস তৈরি করতে পারো, তুমি তোমার ইতিহাসে নিজের নাম লিখতে পারো। লাইফ একবারই হয়। মেধা, আমরা আমাদের যদি ব্রেনটাকে ইমপ্রুভ করতে পারি, ব্রেনটা যদি আমাকে শক্তি দিতে পারি যে কোনো পরিস্থিতি থেকে। আমি বেশ কিছুদিন আগে একটা গল্প শুনছিলাম, একটা মানুষ, সে 4.5 মাস একটা সমুদ্রে ছোট্ট একটা জাহাজ বলবো না, যে লাইফ শিপগুলো হয় যেখানে একটা মানুষই থাকতে পারে, সেখানে বেঁচেছিল 4.5 মাসের মতন সমুদ্রের চারিদিকে। মানুষ 1 দিন 2 দিন 3 দিন পরে না মারা যাবে, বাট তার মাইন্ড একটাই ছিল, সে সারভাইভ করতে পারবে, বাঁচতে পারবে। এবং এই মাইন্ডের এই থটটা 4.5 মাস তাকে বাঁচিয়ে রেখেছিল। সে বৃষ্টির জল খেত, সে সমুদ্রে মাছ ধরা শিখে গেছিলো, ওই আশপাশে মাছ, এবং সেটাকে সে রোদে শুকিয়ে খেত, কারণ আগুন নেই, ছোট্ট একটা লাইফ শিপের মধ্যে কি আগুন থাকবে। সো কেন বিলিভ আমাদের ব্রেন কী করতে পারে। আরেকটা গল্প আমি তোমাকে বলি, একটা মানুষ, সে 12 বছর একটা দ্বীপে আটকে ছিল সমুদ্রে, সেটা হচ্ছে প্লেনে করে যেতে যেতে প্লেন ক্র্যাশ হয়েছিল সমুদ্রের মাঝখানে, এবং সেখান থেকে প্লেনের যে টাওয়ারিসগুলো ছিল ওর মধ্যে সে উঠে সকালবেলা একটা দ্বীপে গেছিলো। সারা রাত সেই সমুদ্রের ঢেউতে একটা দ্বীপে তাকে নিয়ে গেছিলো, সেখানে সে একাই ছিল, ছোট্ট একটা দ্বীপ, ওর মধ্যে ডাব গাছ ছিল, বিভিন্ন রকম ছোটো ছোটো গাছ ছিল,
ছোটো ছোটো জন্তু ছিল, বাট সেখানে না সে বেঁচে ছিল। পরবর্তীতে সে আশা ছেড়ে দিয়েছিল যে অন্য কোনো মানুষ এসে তাকে উদ্ধার করবে, বাট পরবর্তীতে করেছিল এবং সে সার্ভাইভ করতে পেরেছিল একা একা। তাহলে আমাদের ব্রেন কতটা স্ট্রং, কতটা শক্তিশালী সেটাকে বুঝতে হবে। এবং তুমি যদি চাও এই মাধ্যমিক পরীক্ষা মাত্র 30 দিন বাকি আছে, নিজেকে যদি কমিটমেন্ট দিতে পারো তাহলে পারবে, এটা পসিবল। আমি তোমাকে কোনো সাবজেক্ট পড়াতে পারতাম, আমি বাংলা কী কী আসতো সেগুলো দেখাতে পারতাম, ইংলিশ কী কী আসতো দেখাতে পারতাম, বাট সেটা হেল্প হবে না। কেন হবে না? কারণ আমার এরকম টিচার না বাংলা শেখাবে, ইংলিশ শেখাবে সেগুলো তুমি হাজার পাবে পশ্চিমবঙ্গে, বাট আমি যেভাবে তোমাকে ক্লাস করাচ্ছি বা শেখাচ্ছি পশ্চিমবঙ্গে হাতে গোনা 1 থেকে 2 জন পাবে, বাট তাও পাবে না। কেন? কারণ আমি এগুলো শিখেছি, এগুলো আমি ফিল করেছি, মাধ্যমিক দেওয়ার সময় ফিল করেছি। আমি প্রশ্ন করতাম যে কী করে পড়তে হয় ছাত্রদেরকে, আমার টিচারকে কেউ বলতে পারেনি, তারপর আমি রিসার্চ করেছি এটা নিয়ে দীর্ঘ সময় ধরে, রাইট? সো নিজের ইতিহাস গড়তে হবে, এখন থেকে প্রস্তুত হয়ে ওঠো। আর মোবাইল ফোনটা যেটা তোমাকে সময় নষ্ট করছে সেটা খুব অল্প দেখতে হবে। এখন চলে আসি আমার যে মেন কোর্সে, অ্যাডভান্স কোর্সে কী কী থাকবে। অ্যাডভান্স কোর্স যেটা তুমি যদি আসো 749 টাকা আমি নিয়েছি, খুব অল্প নিয়েছি। তুমি যখন কোর্সটা এনরোল করবে, যদি করো, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি চাইছি যে এক্ষুনি ডিসিশন নাও, কারণ মাধ্যমিক পরীক্ষা খুব অল্প দিন বাকি আছে। 10 দিন পরে যদি মনে হলো যে আমি একটু স্যারের কোর্সটা নিলে ভালো হতো, বাট 10 দিন তুমি অনেক কিছু হারিয়ে যাবে, যেটা তোমার আজকে এক্ষুনি যদি তুমি পারচেস করো তুমি পাবে। তাই পারচেস করো এক্ষুনি, পারচেস করে অলরেডি তুমি ক্লাস পেয়ে যাবে, ওখানে ক্লাস দেখা শুরু করো, অলরেডি রেকর্ড ক্লাস আছে। তারপরে আমার কমিউনিটিতে যুক্ত হবে, আলাদা একটা কমিউনিটি আছে, সেখানে আমি শেখাবো, আমি ওখানে ইনফরমেশন দেবো, মোটিভেশন করব, আমি লাইভ ক্লাসে তোমার সাথে প্রশ্ন করব, পার্সোনালি বসবো, যেভাবে তুমি তোমার নাম্বার বৃদ্ধি পেতে পারো আমি 100% চেষ্টা করব, রাইট? তাহলে ওই কোর্সটা কতটা মূল্যবান। আমরা হয়তো প্রাইভেট টিচার, গৃহশিক্ষক, আমরা দেখেছি গৃহশিক্ষকের কাছে 1200 টাকা দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে, প্রত্যেকটা সাবজেক্ট একটা করে টিচার আছে, কত টাকা খরচ করেছে, স্কুলে বাইরে অনেক কিছু খরচ করেছে। বাট এটা হচ্ছে লাস্ট, আমি এটা খরচ বলবো না, এটা বলবো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যেটা রিটার্ন দেয়, তুমি যে টাকাটা দিচ্ছ এটা তুমি রিটার্ন পাবে এবং তার থেকে 10 টাইম বেশি পাবে। আমি নিচ্ছি তার কারণ একটাই, কমিটমেন্ট। তুমি কমিটমেন্ট না করলে, তুমি এখানে যে টাকাটা দিয়েছো তার মানে তোমার মধ্যে একটা কমিটমেন্ট হচ্ছে যে আমি এখান থেকে যে পেতে চাইছি, পাবোই, রাইট? তার জন্য আমি খুব অল্প ছাত্রদের নেব ওটা। আমি এটা অনেক টাকা রাখতে পারতাম, বাট আমি চাইছি তোমার যেন সামর্থ্য থাকে, তুমি করতে পারো। নিজের মনের মধ্যে যদি একবারও আসে যেটা আমি পারচেস করব, করে ভালো। নেক্সট থট ভেবো না যে আমি কী পারচেস করলে কী হবে না হবে, পারচেস করে দেখোই না যে কী হয়। আমি বলবো লাভ ছাড়া ক্ষতি নেই। সো হোয়াট ইউ লার্ন ইন জাস্ট 1% যারা ছাত্র হয়, যারা স্কুলে টপ করে, তাদের কী রহস্য আছে, মাধ্যমিকে যারা টপ করে তারা কীভাবে খাতা লেখে, কীভাবে তারা ভাবে, কীভাবে লিখলে বেশি নাম্বার আসে। কখনো কি ভেবেছো ইতিহাসেও ফুল নাম্বার পাচ্ছে, বাংলাতেও ফুল নাম্বার পাচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে ফুল নাম্বার কী করে পাই? নিশ্চিত লেখার মধ্যে কিছু কোয়ালিটি আছে, শুধু খাতা ভরালে নাম্বার দেয় না। সো সেগুলো আমি শেখাবো। দ্বিতীয় শেখাবো হচ্ছে দ্য লাস্ট মিনিট মাস্টারি, কীভাবে অল্প দিনে এই যে 30 মিনিটে কী করে বেশি নাম্বার পেতে হয়। সিস্টেমেটিক পড়া, আমি অলরেডি একটা বই দেবো ওখানে এবং 3টে ওয়ার্কশিট দেবো, তার ভ্যালু অলরেডি প্রায় 3000-এর ওপরে আছে, আমি ফ্রিতে দেবো ওই কোর্সটাতে যদি জয়েন করো। দেন সাধারণ ছাত্র আর টপারের মধ্যে পার্থক্য 5 থেকে 10% 80-20 রুলস কখনো দেখেছো? 80% এবং 20%, 20% পড়লে 80% নাম্বার আসে। ওই 20%টা কোথা থেকে আসে সেটা আমি দেখাবো। দেন দ্য পার্সোনালাইজ ফ্রিডম লুপ, বইয়ের তো সব উত্তর আছে, কিন্তু তোমার খাতায় ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ নেই। এখন কি করতে হবে? এখন হচ্ছে মক টেস্ট করতে হবে। মক টেস্টটা কী সেটা আমি অ্যাডভান্সে শেখাবো। সেটা যদি করতে পারো, যত বেশি করতে পারবে তত তুমি বুঝতে পারবে তুমি কোথায় ভুল করছো, সেগুলো আর পরীক্ষাতে করবে না। মক টেস্ট কী করে দিতে হয় সেটা আমি শেখাবো ডিটেলসে, কারণ এইটাই হচ্ছে রাইট টাইম, রাইট? খাতা তৈরি করা শিখতে হবে। তুমি খাতাতে কীভাবে প্রেজেন্ট করছো নিজেকে সেটা মূল্যবান, কারণ যারা খাতা দেখবে তারা তোমাকে দেখেনি, তুমি কতটা পড়েছিলে সেটাও দেখেনি, তারা একমাত্র একটা জিনিস দেখবে তোমার হাতের লেখা এবং তুমি কত সুন্দর করে প্রেজেন্ট করছো খাতাটা। সেটা আমি শেখাবো আমার অ্যাডভান্স কোর্সে, কারণ এগুলো ফ্রি জিনিস নয়, ফ্রিতে দিলে মানুষ এর ভ্যালু জানে না, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স জিনিস,
খুব অল্প সংখ্যক মানুষ জানে এবং তাদেরকে আমি নিয়ে কাজ করব, সবার জন্য নয়। পরবর্তী, লিমিটেড অপরচুনিটি। আমি সবাইকে নিতে পারছি না, তার কারণই একটাই, কারণ আমি পার্সোনালি তাদেরকে হেল্প করব, তাদের সাথে কথা বলবো, তাদের প্রবলেম শুনবো, রেজাল্ট নিয়ে আমি ডিসকাশন করব। যদি এখানে 1000 জন চলে আসে, আমি সবাইকে টাইম দিতে পারবো না, কারণ আমার একটা লিমিট টাইম আছে। আমিও স্কুলে কাজ করি, আমারও একটা পার্সোনাল কমিউনিটি আছে, কোয়ান্টাম কমিউনিটি, যেখানে ক্লাস 5 থেকে যারা কলেজ পড়ছে বা যারা চাকরির জন্য পড়াশোনা করে, সবার সাথে নিয়ে আমার কাজ করতে হয়, ঠিক আছে? শুধু মাধ্যমিক ছাত্র নয় আমার। সো সবাইকে টাইম দিতে হবে, প্লাস নিজের একটা পার্সোনাল টাইম আছে, প্রফেশনাল টাইম আছে, সেগুলো ম্যানেজ করতে হবে। সো অল্প সংখ্যক ছাত্রদের নিয়ে কাজ করব, তার জন্য আমি এই কমিটমেন্টটা করতে চাইছি এবং রাখতে চাইছি। রেজাল্ট ক্রিয়েট হবে তখনই যখন তুমি কমিটমেন্ট করতে প্রস্তুত আছো। এবং আমি লাস্টে বলবো, সাধারণ হয়ে বেঁচে থাকার জন্য তোমার জন্ম হয়নি। তুমি অলরেডি, আমি তোমাকে আগে একটা বলছিলাম যে তুমি তোমার এনসেস্টর থেকে তুমি সবচাইতে মূল্যবান একটা ব্যক্তি। তোমার লাইফের মধ্যে যদি তুমি আজ কিছু না সঠিক ডিসিশন নিতে পারো, সঠিক কাজ না করতে পারো, কবে নেবে? আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাই, কিন্তু একজন গ্রেট মেন্টর থাকা দরকার, যে তোমাকে পথ দেখাবে যে কীভাবে চলতে হবে, কীভাবে চললে ভালো হবে। তুমি অ্যাভারেজ মানুষের সাথে মিশবে, তুমি অ্যাভারেজই হয়ে উঠবে। তোমাকে একটু উন্নত মানুষের সাথে মিশতে হবে, যারা জানে, বোঝে, শেখে বা শেখায়। আমারও একজন মেন্টর আছে, তাদের কাছ থেকে আমি শিখেছি, এখনও শিখছি। এই নয় যে আমি সব কিছু শিখে বসে রয়েছি, বাট পৃথিবীর মধ্যে এখনও চলছে। যারা উন্নত দেশ হয়, যেরকম নর্দিক কান্ট্রি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আমেরিকার দিকে বা জাপানের দিকে, তাদের ছাত্রদের কীভাবে শেখায়, আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করছি এবং রিসার্চে এই জিনিসটাই পাচ্ছি যে যদি আমরা অ্যাডভান্স তাদেরকে শেখাতে পারি, মাইন্ডটাকে ডেভেলপ করাতে পারি, তাই অসাধারণ কিছু ঘটবে। এগুলো আমাদের বাইরের দেশ এবং আমাদের দেশ, অর্থাৎ বাইরের দেশ এবং আমাদের দেশের সাথে কম্বিনেশন করে আমি উন্নত মানের কিছু ডেভেলপমেন্ট করেছি, সেগুলোই তোমাকে শেখাবো, রাইট? এগুলো আমার মধ্যে কিছু টেকনিক আছে, যেগুলো আমি তৈরি করেছি, কাজে দিয়েছে ছাত্রদেরকে অলরেডি, প্রুভেন টেকনিক। এবং বাইরের দেশের কিছু উন্নত মানের সায়েন্টিস্টরা আছে, তারা ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিছু টেকনিক তৈরি করেছে, কম্বাইন করেছি, প্লাস আমার সাইকোলজি আমি শেখাবো। সো যদি মনে হয় যে এই মাধ্যমিকটা অসাধারণ করবে, আমার কমিউনিটিতে যুক্ত হবে, তাহলে আর দেরি করো না, জয়েন নাও। নিচের দেওয়া লিঙ্কে কমেন্টে দেওয়া আছে, সেখানে ক্লিক করো, পারচেস করো, বা আমার সাথে কমেন্টে আমাকে নাম্বার আছে, নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করবে, বা আমি গ্রুপে এটা শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি চাইছি মাধ্যমিকটা অসম দাও। হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে মেন কোর্সে।